ঘর থেকেও অনেকটা বন্দি জীবন কাটছে শামসুন নাহারের পরিবারের। বাড়ির চারপাশে কাঠ এবং বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়া 4 সদস্যের পরিবারটিকে এখন মই বেয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তর ঘুরেও সুরাহা না পেয়ে ক্লান্ত পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। গাজীপুরের শ্রীপুর থেকে শিহাব খানের পাঠানো তথ্যচিত্রে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ 9 মাস যাবত আমি এই মই দিয়া ওঠানামা করতেছি, আমার রাস্তা বন্ধ, বাজার সদায় আনতে পারি না। আরেকটা হুমকি আমার দিচ্ছে, সে বিএনপির বড় নেতা, বিএনপি আইসা পড়ছে। 5 মিনিটের ভিতরে আইসা দিয়ে আমার আম্মুর দাঁত ভেঙে দিচ্ছে। মহিলা যে অভিযোগ করছে এটা মিথ্যা। এখন চঙ্গদা বাইরে যদি বিমান দা যা তাহলে তো আর কিছু করার নাই। 2006 সালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবুল হাশেমের ছেলে আমজাদ হোসেনের কাছ থেকে 3.5 শতক জমি কেনেন আমিরুল ইসলাম। সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার সহ বসবাস করে আসছিলেন। কিন্তু 2020 সালে স্ত্রী ও 2 ছেলে সন্তান রেখে মৃত্যুবরণ করেন তিনি। স্বামীর মৃত্যুর পর অমাবস্যা নেমে আসে তার স্ত্রী শামসুন নাহারের জীবনে। শুরু হয় জীবনযুদ্ধ। আমিরুলের মৃত্যুর পর স্ত্রী শামসুন নাহার বাড়ির 3টি রুম ভাড়া দিয়ে সংসার চালিয়ে আসছেন। অনেক কষ্টে 1.5 বছর আগে বিয়ে দিয়েছেন বড় ছেলে সাইমুন ইসলাম ইপুকে। কিন্তু এখন অনেকটা বন্দি জীবনযাপন করতে হচ্ছে তাদের। আমিরুলের বাড়ির আশেপাশে কয়েকটি শিল্প কারখানা গড়ে ওঠায় প্রায় 2 যুগ ধরে জমির দাম বেড়েই চলেছে। দাম পেয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য তাদের বাড়ির আশেপাশের অনেক জমি বিক্রি করে দিয়েছেন মালিকরা। তাই বাড়িতে ঢোকার কোনো পথ নেই তাদের। শামসুন নাহারের অভিযোগ, বর্তমানে শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাড়ির জায়গাটি দখলে নিতে তাদের ওপরও চাপ দিচ্ছে। আমি 2005 সালে জমিনটুকু আমি আর আমার স্বামী কিনি। 5 আগস্টে গন্ডগোল আমার সাথে, আমার এখান থেকে উৎখাত করে দিব। শেষে আমার যাতায়াতের রাস্তা যেদিকটা ছিল দক্ষিণ সাইড, পূব সাইড ছিল, ওই সাইডটুকু আমার বন্ধ করে দিয়া আজ 9 মাস যাবত আমি এই মই দিয়া ওঠানামা করতেছি। আমার রাস্তা বন্ধ, বাজার সদায় আনতে পারি না, কোনো যাতায়াত করতে কষ্ট। আমরা 4টা পরিবার, একটা পরিবারের চলাচল খুবই কষ্ট হইতেছে। তারপরে এলাকাতে সে বয়ান দিতেছে যে সে বড় সচিব। এরপরে আরেকটা হুমকি আমার দিচ্ছে, সে বিএনপির বড় নেতা, বিএনপি আইসা পড়ছে। এটা হুমকি দিতেছে নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম বাবলু। জানা গেছে প্রায় 9 মাস আগে হঠাৎই শামসুন নাহারের বাড়ির চারপাশে বেড়া দেয়া শুরু করেন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সে সময় তিনি বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে পুলিশে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি বলে জানান শামসুন নাহারের ছোট ছেলে সাইফুল ইসলাম দীপু। আগে আমি অফিসে ছিলাম, আমার আম্মু বাসায় ছিল, আমার বাড়িটারা ছিল। তা আমার আম্মুর বাসায় থাকা অবস্থায় তারা আইসা পিছন দিয়ে বেড়া দিতেছে। পরে আমার আম্মু কথা বলতে গেছে যে আমরা বেড়া দিস কেন, তো আমারও রাস্তা আছে যাওয়া, পিছনে যাওয়া। তা আমার আম্মু এই কথা বলার কারণে নুরুল কারমিন হুদা আমার আম্মুরে মারধর করছে। মারধর কইরা আমি অফিস থেকে আসতে আসতে দেখ দেয় তারা বেড়া দিয়ে লাইছে। বেড়া দিয়ে আমি অফিসে বাড়িতে আমার আম্মু ফোন দিছে যে আমার মারধর করছে, চালু। আমি 5 মিনিটের ভিতরে আইসা দিয়ে আমার আম্মুর দাঁত ভেঙে দিচ্ছে, রক্ত পড়তেছে। এই অবস্থায় আমি শ্রীপুর থানায় যাই অভিযোগ করছি। শ্রীপুর থানায় অভিযোগ করছি যে আমার 3 পাশের জমিটা বেচার পরে যার কাছে বেচছে উনি খুব প্রতাপশালী, যে পাওয়ার দেখায়, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় পাওয়ার দেখায়, উনি পুলিশে বিভিন্ন কথা বলে সরাই দেয়। পরে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি, মামলায় আপনার লোক সবাই নাম কাইটে গেছে, ছিল যার কাছ থেকে জায়গাটা গিয়েছিল আমজাদ হোসেন, ওনার নামটাই ছিল। উনি আপনার বারবার সময় নিতে যায়, সময় আনতেছে। আর আমরা 8 মাস যাবত এইভাবে বেড়ার ভিতরে আটকা, মই দিয়া ওই জায়গা দিয়া মই দিয়া আমরা নামতেছি 8 মাস যাবত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে ভুক্তভোগী শামসুন নাহারের অভিযোগকে মিথ্যা দাবি করে অভিযুক্ত নুরুল হুদা বলেন, এখন ওই নারী বাড়ি থেকে বের হচ্ছে মই দিয়ে। বাড়ির পেছনের অংশ ভেঙে সে ওই দিক দিয়ে চলাচল করতে পারে, তবে মই দিয়ে বের হয়ে বিমান দিয়ে চলাচলের পরামর্শ দিলেন তিনি। মহিলা যে অভিযোগ করছে এটা মিথ্যা। আমি যে মারধর করছি এটা সে মিথ্যা। কোম্পানির দায়িত্বে কাজ করি, আমার কোম্পানি বলছে যে নুরুল তুমি এই সাইডটা তুমি বেড়া দাও, আমি বাউন্ডারি করবো, আমার বাউন্ডারি করে দাও। আমি বাউন্ডারি করে দিচ্ছি। এখন মহিলা বেরোতেছে চঙ্গদিয়া বেরোতেছে, চঙ্গের নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা ভাঙলে ওই দিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি বিমান দা যা তাহলে তো আর কিছু করার নাই। চঙ্গদা তো বাড়ি নাই, মাটিতে যেতে চায় হাঁটতে,
ও যে সাথে বারো চঙ্গা আমরা ওর সাথে বারোই, ও তো আমার সাথে বাড়িতে পারে, আমাদের কাছে জায়গা কিনছে, ও আমরা তো বুঝুক যে আমি ওই দিকে বাড়বো, কোন দিক দিয়ে যাবো। এটা তো কোম্পানির যে জায়গা আছে ওই জায়গাতে তো আর ওরা যাইবার দিবে না, মানবিক যেটা এটা তো খারাপ হই, কিন্তু এটা তো মালিক দেখবে না, তো আমদাতে দেখবে। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এটা আসলে চরম মানবিক বিপর্যয়, বিশেষ করে আমাদের এই দেশে, যে এটা একটা পৌরসভার মতো এরিয়া, একটি মহিলাও তার পরিবার নিয়ে এখানে থাকে, তার স্বামী নেই। এটা অনেক কষ্টসাধ্য। আমরা যেটা দেখলাম যে সে একটি বই দিয়ে পিছনের জমি দিয়ে এখানে চলে আসে, তার বাড়িতে প্রতিদিন প্রবেশ করে এবং সে বেরিয়ে নিত্য নৈমিত্তিক কাজে যায়। তো এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে পৌরসভার সাথে কথা বলবো, ইউনো মহোদয়ের সাথে কথা বলবো। তার তো গতিপথ বন্ধ করা যাবে না, এটা তো অমানবিক। তাকে একটু রাস্তা চলাচলের রাস্তা দেওয়া আমাদের উচিত, এবং এটা পৌরসভার ভেতরে পৌরসভারও দায়িত্ব আছে এবং এই এলাকার কাউন্সিলর যারা আছে তাদেরও দায়িত্ব আছে। কিন্তু এই সমস্যাটা আজকের না, এই সমস্যাটা কিন্তু বেশ অনেক বছর আগে। আমরা ভুক্তভোগীর কাছ থেকে জানতে পারলাম সে 2005 সালে জায়গাটা ক্রয় করেছে। তা আজকে আমরা যদি হিসাব করি তাহলে 20 বছর সে এখানে স্থানীয় ভোটার, তাহলে সে এই এলাকার নাগরিক। তাহলে তার নাগরিক অধিকারকে আমরা কোনো অংশে কোনোভাবে তাকে আমরা খর্ব করতে পারি না। বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে কার্যালয়ে ডেকেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে দুপক্ষকে নিয়ে বসে সমঝোতা করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। যত জানতে পেরেছি সেটা হচ্ছে যে মানে এখানে যে রাস্তার বিষয়টি থাকবে, এইটা যিনি জমি বিক্রি করেছেন উনি উল্লেখ করেননি। উল্লেখ না করার কারণে উনি অবভিয়াসলি একটা রাইট অফ ওয়ে, যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার তো একটা মৌলিক অধিকার শামসুন নাহারের আছে, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে হচ্ছে আমরা তাকে আসতে বলেছি। উনি একবার নোটিশ পেয়েছিলেন, আসেননি, ওনাকে আবার আমরা নোটিশ দিয়েছি। উনি এবার আমরা ওনাকে উপস্থিত করব, যেভাবেই হোক ওনাকে আমরা অনুরোধ করবো যে এটা রাইট অফ ওয়ে আছে, সেই হিসাব করে বিবেচনা করলে ওনাকে রাস্তা একটি সুযোগ, পায়ে হাঁটার রাস্তা হলে ওনাকে সুযোগ করে দিতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।